হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সরপুঁটি মাছ দিয়ে ফুলকপি রান্না করে দেখাবো, তাই সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এরপর আমি উল্টিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। ওই একই তেলে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাছগুলো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেব। মাছগুলো কষানো হয়ে গেছে, এরপর আমি মাছগুলো উঠিয়ে নেব। এই মশলায় আমি ফুলকপি আলুগুলো দিয়ে দেব। ফুলকপি আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি 2 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো জাল করে নেব। দেখতেই পাচ্ছেন তরকারিতে বলক এসে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দেব। ফুলকপি আলু একদম সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি আস্তে আস্তে নেড়ে দেব যাতে ওগুলো ভেঙে না যায়। এই তরকারিটা খেতে ভীষণ মজা লাগে, আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। এই পর্যায়ে আমি তরকারিটা উঠিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।